রাসূল মসজিদে ওয়াজ করছেন যে যাকাত যদি কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার মালের দায়িত্ব নিয়ে নেন, আল্লাহ তার মাল নিজেই হেফাজত করেন। সুতরাং এই ওয়াজ যখন রাসূলুল্লাহ মসজিদুন নববীর ভিতরে করছেন, একজন ইহুদি মহিলা, সে প্রভাবশালী, অর্থশালী, খুব ব্যবসায়ী একজন মহিলা মসজিদের নববীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। রাসূলুল্লাহর এই কথা শুনে তার অন্তরে লেগেছে যে যাকাত দিলে আল্লাহ মালের হেফাজত করে, সে মাল ডাকাতি হয় না, লুট হয়ে যায় না, কেউ ঝেড়েও খায় না, মেরেও দেয় না, আর ক্ষতিও হয় না। এই কথা যখন তার কানে গেছে, রাসূলুল্লাহকে বিশ্বাস করে। সমস্ত বেদিন কাফেররা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও মিথ্যে কথা বলেনি আর বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি মহিলা মনে মনে ভাবছেন যে মুহাম্মদ জীবনে মিথ্যে কথা বলে না, আজ নিঃসন্দেহে মুহাম্মদ কোনো মিথ্যে কথা বলবে না। সুতরাং আমি তো অনেক টাকার মালিক। আর সেই সময়ে, সেই যুগে, সেই সময়ে ওই মহিলার 100 কাফেলা উট নিয়ে একটা কাফেলা সিরিয়ার জমিনে পাঠিয়েছিলেন ব্যবসা করার জন্য। আর সেই মুহূর্তে আল্লাহ রাসূল মসজিদে নববীতে ওয়াজ করলেন, এ জামান যুবকেরা, আমার আপনার নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদুন নববী সাহাবীদের নিয়ে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, যারা আল্লাহর জন্য যাকাত দেবে, যারা মালের হিসাব করে যাকাত দিয়ে দেবে, আমার আল্লাহ তাদের যাকাত দেওয়ার পরিবর্তে, যাকাত দেওয়ার কারণে আমার আল্লাহ সম্পদগুলো নিজেই হেফাজত করেন, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব খোদ আল্লাহই নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। মহিলা মসজিদে নববীর পাশ দিয়ে নিজের কাজের জন্য যাচ্ছিলেন, ওদিকে 100 উট একটা কাফেলা বানিয়ে সিরিয়ার জমিনে ব্যবসায় পাঠিয়ে দিলেন। মহিলাটা কিন্তু মুসলমান নয়, ওই মহিলাটা ছিল ইহুদি। আল্লাহর রাসূলের জবান মোবারকের ওয়াজ শুনে, রাসূলুল্লাহর কথা শুনে তিনি এটা জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনো মিথ্যে কথা বলেননি, আজও তিনি মিথ্যে কথা বলবেন না, এটা তাদের দৃঢ় বিশ্বাস ছিল। এই না মনে করে ওই ইহুদি মহিলা নিজের বাড়িতে চলে গেলেন, লোকজনদেরকে ডাকলেন, তাদেরকে ডেকে এক জায়গায় বসালেন, নিজের যত মাল সম্পদ আছে সমস্ত সম্পদের একটা হিসাব করে যাকাত দেওয়া আরম্ভ করলেন। ওদিকে 100 উট নিয়ে ইহুদি মহিলা একজন রাহাবারকে ঠিক করে দিলেন, একজন আমিরকে ঠিক করে দিলেন। সে আমিরের কাছে 100 উট দিলেন এবং 100 উট বোঝাই মাল দিলেন। 100 উট ভর্তি করে মাল পাঠিয়ে একটা কাফেলা বানিয়ে সিরিয়ার জমিনে ব্যবসা করতে পাঠিয়ে দিলেন। ওই ইহুদি মহিলা এদিকে বাড়ি হিসাব করলেন, সমস্ত মালের হিসাব করে তিনি যাকাত দেওয়া আরম্ভ করলেন। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন কখনো মিথ্যা কথা বলেন না, এই না মনে করে তিনি যাকাত দেওয়া আরম্ভ করলেন। হঠাৎ করে তানার কানে খবর আসলো সিরিয়াতে যে কাফেলাগুলো ব্যবসা করতে গিয়েছিলেন সেই কাফেলাগুলো রাস্তায় ডাকাতের দলেরা হামলা করে দিয়েছে। সেই দলের ভিতরে তাদের উটগুলো ছিল। ওই মহিলা মনে মনে ভাবতে আরম্ভ করলেন, কাফেরদের মাঝে বলতে আরম্ভ করলেন। মহিলা যখন যাকাত দেওয়া আরম্ভ করলেন, মক্কার বেদিনেরা, কুফারে কুরাইশেরা তার ওই মহিলাকে ডেকে ডেকে বলেছিলেন, ও গো মক্কার মহিলা, ও আমাদের মালকিন, আপনি কি মুহাম্মাদের ইসলাম কবুল করে নিয়েছেন? আপনি কি মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছেন? ওই সময় মহিলা বলেছিলেন, না না না, আমি মুহাম্মাদের ইসলাম কবুল করিনি, আমি মুহাম্মাদের ধর্ম কবুল করিনি। তবে মুহাম্মদ যে কথাটা বলে সত্য কথা বলে। মুহাম্মদ যে বলেছে আল্লাহর জন্য যদি কেউ যাকাত দেয়, মালের হিসাব করে যাকাত দিলে সেই যাকাত দেওয়ার পরিবর্তে আল্লাহ তার সমস্ত সম্পদের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নেন, এটা আমি বিশ্বাস করে নিয়েছি। কারণ মুহাম্মদ জীবনে মিথ্যে কথা বলে না। আমি মুহাম্মাদের ধর্ম কবুল করিনি, তবে মুহাম্মাদের আল্লাহ আমার মালের দায়িত্ব নেওয়ার কারণে আমি যাকাত দিয়ে দিলাম। সেই মুহূর্তে খবর আসলো সিরিয়াতে যে সমস্ত কাফেলাগুলো ব্যবসার জন্য গিয়েছিল সেই কাফেলার উপরে ডাকাতের হামলা হয়েছে,
মালগুলো সব লুণ্ঠন হয়ে গিয়েছে, সব লুট হয়ে গিয়েছে। মহিলা চিৎকার দিয়ে বেঈমানদেরকে শোনাতে থাকে, যদি আমার একটাও মাল ক্ষতি হয়ে যায় আমি মুহাম্মাদের কাছে যাব, মসজিদে নববীতে গিয়ে মুহাম্মাদের গলার টুটিটা ধরবো, জামার কলার ধরে বলবো, মুহাম্মদ আপনি হলেন মিথ্যাবাদী, আপনি যে বললেন জাকাত দিলে মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব খোদা নিয়ে নেবেন, কিন্তু আমি জাকাত দেওয়ার পরেও আমার মালগুলো ডাকাতের কাছে কেন চলে গেল হয়ে গেল? এই চিৎকার করতে লাগলো। আমাদের উটগুলো কি তারা দেখতে পাইনি? ওই সময় দলের আমির বলেছিলেন, ওগো আমাদের মালকিন, আমরা উট নিয়ে আসতেছিলাম, মনে করুন মাধবপুর বাজার পৌঁছে গেলাম, আর মৌলি মুকুন্দ ওই জায়গায় ডাকাত হচ্ছে। আমাদের প্রধান যে উটটা সামনে ছিল, আর উটের স্বভাব হলো সামনের যে উটটা যদি বসে যায় সমস্ত উটগুলো তারা কিন্তু বসে যাবে আর সামনে আগাবে না। আমাদের প্রধান যিনি উটকে আমরা আমির বানিয়েছিলাম, যার মাথায় আমাদের মনে মনে ভয় হয় না জানি আমাদের কাছে চলে আসে কিনা, কিন্তু আমাদের উটকে আমরা কোনো মতে ওঠাতে পারলাম না। জয় ডাকাতের দল ডাকাত করে বার হয়ে গেল। কিছুক্ষণ পরে আমাদের উটগুলো এমনি 100 উটের কাফেলা, ওই উটটা হোঁচট খেয়ে যে পড়ে গেছে, এটাই ছিল আমার আল্লাহর কারিশমা। আমার আল্লাহ উটটাকে হোঁচট খেয়ে ফেলে দিয়েছে, যার কারণে ডাকাতের দল পর্যন্ত আমার কাফেলাকে আমার আল্লাহ পৌঁছাতে দেয়নি। বলেন সুবহানাল্লাহ। আমি যে জাকাত দিয়েছি, এই জাকাত দেওয়ার কারণে আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মসজিদে ওয়াজ করেছিলেন, যদি কেউ জাকাত দেয় তার জাকাতের মালের দায়িত্ব আল্লাহ খোদ নিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো মিথ্যে কথা বলেন না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, মানি, সেই জন্য আমি জাকাত দিয়েছিলাম। করিয়ে ইসলামের ছায়াতলে এনে আমাকে মুমিন বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সেই ইহুদিকে কালমা পড়িয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ওই ইহুদি তখন সাক্ষী দিয়েছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ যদি মানেন, রাসূলুল্লাহর কথা যদি আমরা মানি, রাসূলুল্লাহর মহব্বতে সারা দিন হলেও কেউ বলেছেন যে আমি এক মাসে 30 বার দরুদ শরীফ পড়েছি, এরকম গ্যারান্টিলে বলতে পারবেন? কারোর ক্ষমতা নাই যে আমি প্রত্যেক দিন একবার করে দরুদ শরীফ পড়ি রাসূলের শানে। পড়েছেন কেউ? একদিন হয় না, সময় নেই। রমজান মাস বলি, ইফতারের টাইম ইফতারে যাই বলে ইমাম সাহেব দরুদ শরীফ পড়াই বলে আমরা পড়ি, কিন্তু আপনি মন থেকে কোনোদিনও একবার রাসূলের শানে দরুদ পড়েছেন যে আমি রাসূলকে মহব্বত করে একটু দরুদ পড়লাম? এই কথা চিন্তা করে কোনোদিন পড়েছেন? পড়েননি।